আসসালামু আলাইকুম। তো আজকে আমার ভাই বিদেশ থেকে আইছে মানে কি জানেননি? যেভাবে আইছে মনে হয় যেন বিদেশ থেকে আইছে। লাকিস-টাকিস লইয়া আইছে। ও মা গো! লাকিস করে চাইতে লাকিসের ভিতরে চুলে। ওর হিগা কয় একটা সারপ্রাইজ আছে। তাই কই কি সারপ্রাইজ? মন চাইতে কারেন্টের চুলা লইয়া চলে আইছে। যাই হোক ইয়ান দিয়ে লাকিস তখন চুলাটা বার করছে। বার করার পরে হরে মনে করেন হিগায় খুলছে। কই তুই খোল। আমরা বই চাই। ওহন আর মা কয় ও মা গো! এই চুলার ভিতরে আইর আইনতে পারতাম না। ৫০০ টিয়া বেলে কারেন্ট বিল আইবো বলছেন হুদা মিছা কথা। কারেন্ট বিল এত আইতো না। মা ডরে কয় আরে ও মা এই চুলা আর আনতে পারতাম না। এতটা কারেন্টে শর্ট করবে হেতেন কেমনে বইব কেমনে কিরব। হেতেন ডরাইতে ইয়ান্দি শেষ কি কিছু বুঝিনি। যাই হোক কারেন্টের চুলা নিয়ে চলে আইলো অবশেষে। এই চুলার কারণে মনে করেন অনেক সময় কষ্ট হয় গ্যাসের যে দাম বাবারে বাবা। যাই হোক তারপরে ইয়াদের মনে করেন আমরা যে কি করবো জানেনি। আমরা গ্রামে যারা থাকি অবশ্যই মাটির চুলা বানালে আগে যেরকম মাটির চুলাতে চা জাল দিয়ে কড়াই ভাজি চুলা উদ্বোধন করি। তো এরকম আজকে ও মানে দেখাইতেছে আরকি তারে যে আমার যত ওজন আছে চুলাটা ওজনও নিতে পারবো। মানে এরকম মোটা মানুষও দিতে পারবো। তো যাই হোক চুলাটার ওজনের উপরে দিয়ে মোটা মানুষও বইতে পারবে এই অবস্থা। ইগা তো মনে করেন চুলার উপরে দাঁড়াই গেছে আইছে আবার। তো এরই অবস্থা আজকে চুলাটা বন্ধ করেন তো কালকে কি রান্না করবো দেখাবো। তো আজকে তো উদ্বোধন করলাম। তো উদ্বোধনটা করবো কি দিয়া ভাবতেছিলাম মাটির চুলাতে তো করি আর চা ভাজি। তা আজকে আমাদের কারেন্টের চুলাতেও আজকে চা আর করি মানে চা জাল দিম আর কড়ি ভাজি করবো। তিয়ান দিয়ে আবার আর ভাই মনে করেন চুলারে মানে কিভাবে লাগায় কি করে না করে কিভাবে কমায় কিভাবে বাড়ায় কোনটা দিয়ে অফ করে কোনটা দিয়ে অন করে এগুলো দেখাইতেছে। আর মাল্টিপ্লাগের ভিতরে লাইন লাগাইছে এটা সরাসরি মাল্টিপ্লাগে লাগানো লাগবো মানে সরাসরি বোর্ডে লাগানো যাইব না। তো যাই হোক ও মনে করেন আস্তে আস্তে বুঝাই দিতেছে যে বোর্ডে লাইন সরাসরি অফ করা যাইব না। বোর্ডে কিভাবে মানে কারণ কি করতে হইব না করতে হইব দেখাই দিতেছে আর কি। যাই হোক কারেন্টের চুলা মনে করেন একটা ইয়ার মতো আর কি সমান। তো এখানে মনে করেন পাতিলা একটু নড়ে লাড়তে গেলে ধরে নাড়তে হইব। আম্মা কয় ও মা গো আমি পারতাম না। একদম বলি এত ঝামেলা করি। এই আর কি অবস্থা আর বুড়া মানুষটা বুঝো না আগের কালের মানুষ তো মনে করেন এখন কি করছে এমনি চা জাল দেয় আর উগা মা কিছু আনতেন ননি। তো যাই হোক এমনি দিতে দিতে মনে আনতেন না কইছে আর লাস্টে দিয়ে একটা চা আদা দিয়ে দিছে কথায় তেজপাতা দিছে আরে এই আরই আজকে মনে করেন আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন হইলো চুলাটি। তো যারা মনে করেন গ্যাসের এখন অনেক সমস্যা সংকট এরকম কারেন্টের চুলাতে রান্না মনে করে ভালো। তো যাই হোক মনে করেন আজকে যেভাবে হোক তো আজকে ব্লগটা বানালাম। আজকে আসার সময় চুলা আনলো তো লাকিসটা আনছে লাকিসটা আনার সময় আরেকটা মজার ঘটনা। তো লাকিস নিয়ে আইতেছিল তো আমার ভাই বড়টা কয় আম্মা আমনে ছোট হতে মেজো উতরে থুই মাইজা বাইরে থুই ছোট ভাই বিয়ে করিয়া লাইছে। আনতে তো আমরা আস্তে আস্তে সেভাবে জিনিসের কথা শুনি ও লাকিস লই আইছি লাকিসের ভিতরে বউ লই আইছি হায় রে ঘরের ভিতরে হাসাহাসি। তো যাই হোক এই আরে অবস্থা ইয়ান দি তো মনে করেন ওগা কাম করে নাই তো হিন্দি বইবে ভিডিও করিয়ে তো চা জাল দিছে ঠান্ডা হয়ে যাইব হয়তো খাইতে খাইতে তেটালা ফ্লাসও ভরি রায়। তো ইয়ান দি মনে করেন করে ভাজুন তো একটু সামান্য তেল দিছি করে মানে কড়াইটা কীভাবে ভাজি কড়াইয়ের রেসিপি মানে আমাদের চাল ভাজার রেসিপিটা দেখেন। প্রথমে কিন্তু কড়াইয়ের ভিতর তেল ডালি তেল গরম করে দিছি আম্মা তো নাড়তেছে আর আমার ছোট ভাই ওইখান দিয়ে পাতিলা ধরে রাখছে ও একবার বাড়ায় একবার কমায় এই আর কি অবস্থা। কিন্তু কড়াই ভাজা মানে আমাদের চাল ভাজার রেসিপিটা কিন্তু অনেক মানে সুন্দর হয়েছে। সামান্য তেল দিই আগে চালটারে সামান্য হালকা লবণ পানি দিই মাখিয়ে রাখতে হয়। তো যখন কড়াইতে তেল দিলে গরম হবে চালটা দিয়ে দিলে একদম ফুলকো ফুলকো মুড়ির মতো হয়ে যায় মুসমুসে অনেক সুন্দর বা অনেক স্বাদ হয়। আমি খাইছি আপনারা খাই দেখতে পারেন এরকম তেল দিয়ে ভাজি করি একদম নরম মচমচে। তো যাই হোক আজকে আমাদের এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই কেমন বলবেন আর যে আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটি সেটা অবশ্যই সাপোর্ট করবেন।
তো আজকে চুলাতে কি করলাম দেখালাম। ইনশাল্লাহ আমরা আগামীতে কি করব সেগুলো দেখাতে পারবো। আর আপনারা কি করেন সেটা অবশ্যই বলবেন। এই অবস্থায় তো এন্দি তো কি খুশি জিয়া হুট কারেন্ট চলাইছে, গ্যাসের দাম বেশি। এন্দি মনে করেন চাইল বাজা একটা হইছে ঠুস ঠুস করে হুড়ি অনিহারা আগুন ধরে উঠছে চাইল বাজা হইছে। এমনি চাইল বাজা কাগজ এটা সেটা হলে ধরলেও সমস্যা নেই। এই অবস্থা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বলবেন কেমন হলো। আজকে এই পর্যন্তই। তো এই আর কি অবস্থা লাকেজার চূড়ার আজকে ব্লগ ভিডিওতে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের গ্রামের জীবন সহজ সাধারণ জীবন। গ্রামের মানুষ অতি সরল সোজা, কিন্তু ভাই ইয়ানের হ্যাঁ ইয়ানের লাগাইতে পারে হান খাইবার বইবে এটার দিকে 100 বুঝছেন। এই অবস্থা বাংলাদেশের ভিতরে আমরা আছি বাঙালিরা যারা এই অবস্থা, কিন্তু জীবনে অনেক কিছুই করছি, শুধু করা হয়নি আমার মানে বোকামি করা দিনগুলোর কথা এখনো মনে হয় মাঝে মাঝে। এর কি অবস্থা। অবশ্যই ভালো থাকবেন। ভিডিও